আপনাদের সকলকে বাক স্বাধীনতার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের যে বিষয়টি, এই বিষয়টি হচ্ছে আপনারা জানেন গত কিছুদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বিভিন্ন মহলের ব্যক্তিবর্গকে ডাকছেন এবং বাংলাদেশে গত 4 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের যে ইমেজ, যেটা আসলে আমরা ধারাবাহিকভাবে আসলে নিচের দিকে যেতে দেখেছি, ডাউন ট্রেন্ড হতে দেখেছি, সেখানে তাদের আসলে যে রিয়েলাইজেশনটা হয়েছে, সেখানে তারা মনে করছে যে আসলে একটা জাতীয় যে ঐক্য, সেই ঐক্যের ঘাটতি আছে বলে তারা মনে করছে। আর যে কারণেই তারা আসলে মনে করছে যে আসলে বিভিন্ন মহলকে নিয়ে যদি বসা যায়, তাদের সাথে যদি কথা বলা যায়, কথা বলার পর আসলে কোন দিকে আসলে দেশকে নিয়ে গেলে ভালো হয়, সেরকম একটি আলোচনা একের পর এক তারা করছেন। আমরা দেখেছিলাম গত পরশুদিন সমন্বয়কারীর একটি অংশের সাথে বসেছেন, গতদিন রাজনৈতিক দলগুলোর সাথে বসেছেন, আজকে আবার বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর সাথে তিনি বসেছেন। যে পয়েন্টটা নিয়ে আজকে কথা বলবো, একটা পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে গতদিন তারা রাজনৈতিক দলগুলো নিয়ে বসেছেন। ভালো কথা, জাতীয় ঐক্য শব্দটা একটু বোঝার চেষ্টা করেন যে জাতীয় ঐক্য, জাতি হচ্ছে সকল মানুষকে কেন্দ্র করে, সকল মানুষকে নিয়ে যে ঐক্য, সেটা হচ্ছে জাতীয় ঐক্য। তাহলে যদি সেটাই হয়, বাংলাদেশের এখনও 35% মানুষ ধরাই নিতে পারেন, মানে ধরে নিতে পারেন যে একদম চোখ বন্ধ হয়ে কানা হয়ে বলতে পারেন যে 30 থেকে 35% মানুষ। আচ্ছা ধরেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন বা তার চলে যাওয়ার পর তার যে অবস্থান, সেখানে যদি আরও ডাউন ট্রেন্ড করি, ধরেন যে 25% মানুষ এখনও আওয়ামী লীগের সাপোর্ট করছে, শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে, বঙ্গবন্ধুর চেতনাকে লালন করে, তাহলে প্রশ্ন হলো এই যে 25%, এর থেকে তো কমানোর কোনো সুযোগ নেই, তাই না? তাহলে 25% মানুষকে কি অবজ্ঞা করা হলো না যখন আপনারা আওয়ামী লীগকে ডাকবেন না? তাহলে জাতীয় ঐক্যের পূর্ণতা কীভাবে পায়, সেখানে একটা প্রশ্ন। আপনারা যদি মনে করেন যে আপনারা জাতির ঐক্যতার কথা যদি বলেন, তাহলে আপনি 25% মানুষকে তো বাদ দিয়ে তো জাতীয় ঐক্য করতে পারেন না। যে দলগুলা আপনারা নিজেরাই বলছেন যে আওয়ামী লীগকে আপনারা বহিষ্কার করবেন না, তাহলে আওয়ামী লীগকে কেন আপনারা ইনভাইট করলেন না? যারা অপরাধী তারা আসবে না, যারা আসার তারা আসবে, যারা লুকিয়ে আছে লুকিয়ে থাকবে, কিন্তু সেই ইনভাইটেশনটা তো আপনাদের দেওয়া উচিত ছিল। যদি আপনারা জেনুইনলি মনে করেন যে জাতীয় ঐক্যের দরকার, বাংলাদেশের সকল মানুষকে নিয়ে বসা দরকার, জাতীয় ঐক্যটা কিন্তু শুধু একটা পোর্শনকে বাদ দিয়ে আরেকটা পোর্শনকে ধরে কিন্তু হয় না এভাবে। আপনারা যদি খেয়াল করে দেখুন, বাংলাদেশের প্রধান দুটি দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। তারা মিলে দুইজন, এই যে দুইটা দল হয়ে যায় হচ্ছে 85% মানুষকে রিপ্রেজেন্ট করে, বর্তমানেও সেটা করে। আপনারা কি সেটাতে মানে আমার সাথে কি একমত হতে পারছেন না? বাংলাদেশের হিস্ট্রিতে কখনো এরকমটা হয়েছে যে আসলে আওয়ামী লীগ আর বিএনপির বাইরে গিয়ে অন্য কোনো দলের চমক? সেটা তো হয়নি। অনেক সময় অনেক বড় বড় কথা হয়েছে, কিন্তু বাস্তবতায় মাঠে কি যখন যাবেন তখন কিন্তু আমরা দেখেছি কীভাবে 91, 96, 2001, 2008 আমরা কিন্তু দেখেছি। এর পরের সময়টা নাই দিলাম, যেখানে প্রশ্নবিদ্ধর জায়গা আছে সেই জায়গাগুলোতে নাই গেলাম। তো আমরা তো যুগ যুগ ধরে যেটা দেখে আসছি যে বাংলাদেশের কে যদি রিপ্রেজেন্ট করে, বাংলাদেশের মানুষকে যদি রিপ্রেজেন্ট করে, কারা করছে? বর্তমানেও সে অবস্থা নেই, সে অবস্থানই আছে। এই অবস্থান কিন্তু পরিবর্তন হয়নি। অনেকেই বলছে যে এইবার বিভিন্ন কিছু হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি দেখেন যে যে দলগুলা, গণ অধিকার পরিষদ কি, মানে আমাকে বুঝান তো, কয়টা সিট নেওয়ার মতো যোগ্যতা আছে আমাকে সেটা বলেন। আপনারা আমাকে বলেন, যে আপনারাই বলেন না। এই যে মনে করেন যে দলগুলা যে আছে এখানে, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, নিজামী ইসলামী পার্টি, খেলাফতে মজলিস, খেলাফতে আন্দোলন, এই যে নামগুলো আমি বলছি, আপনারাই আপনাদের বিবেচনায় বলেন না যে কয়টা দল, এবি পার্টি, এগুলো মানে দলগুলো কয়টা সিট নিয়ে আসলে বাংলাদেশকে লিড দিবে, সংসদটাকে লিড দিবে কয়জন মিলে, সেটা হচ্ছে প্রশ্ন। তাহলে আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের ডাকটা একটা অপূর্ণতা আমার কাছে মনে হচ্ছে। দেখুন, আওয়ামী লীগের যেটা ভুল, সেটার জন্য শাস্তি হবে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ কেউ কিন্তু ইগনোর করছে না।
যে আওয়ামী লীগে যারা ভুল করেছে, অর্থ পাচার করেছে, তাদের শাস্তি দেওয়া যাবে না, সেটা কিন্তু কেউ বলছে না। যে অপরাধী করুক না কেন, বাংলাদেশের সাথে যেই প্রতারণা করুক না কেন, যদি করে থাকে সেটাকে ন্যায্য প্রমাণের ভিত্তিতে কিন্তু একটা বিচারাধীন অবস্থায় আনতে হবে। এই যে মনে করেন যে আমরা দেখলাম যে গ্রেনেড হামলা মামলার সকল আসামিদেরকে যেভাবে খারিজ করা হলো, এখানে কিন্তু জায়গাগুলোতে কিন্তু প্রশ্নবিদ্ধ কিছু অবস্থান দাঁড়িয়ে যায়। যে আপনি যখন বলবেন যে 24 জন মানুষকে হত্যা করা হলো একটি সমাবেশ থেকে, তখন 24 জন পরিবারের যে অবস্থান, তাদের তো ন্যায্যতা আসলে তারা পেল না। তাহলে বিষয়টাকে এইভাবে দেখতে হবে যে আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে এনাফ সোর্স নাই প্রুফ করার, যাদেরকে আসলে আসামি করা হয়েছে, তাদের বিরুদ্ধে আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটাকে যদি আবার নতুন করে আপিল করে একটা অবস্থানে যেতে হয়, তাহলে যে 24 জনকে আসলে হত্যা করা হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে, সেটার সংশ্লিষ্টতা বের করার জন্য তৎপরতা, এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে, তাই না? যখন আপনি বলবেন যে আপনারা 40 জন 30 জন কেউই দোষী নয়, এই ইনফরমেশনগুলো প্রমাণ করে না আপনারা দোষী, ভালো কথা, এটা হইতেই পারে একটা বিচারাধীন অবস্থায়, কোর্ট থেকে সেটা হইতেই পারে, এটা ইগনোর করার কিছু নেই। যদি এখন তারা যদি বলে যে বিচারপতি যদি বলে যে আমার কাছে এনাফ সোর্স নেই প্রুফ করার জন্য, তার মানে এই নয় যে যাদেরকে আসলে গ্রেফতার অবস্থায় আছে, তাদের বিরুদ্ধে আসলে নালিশ করা হয়েছে, অভিযোগ করা হয়েছে, সকলেই যে একদম মুক্তি পেয়ে যাবে, বা এটার যে আর কোনো ফার্দার ইনভেস্টিগেশনের বিষয়টা উল্লেখ করা হলো না, এই জায়গাটাতে কিন্তু একটা প্রশ্নবিদ্ধতা জায়গা কিন্তু দাঁড়িয়ে যায়। দেখুন, আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, মুক্ত চিন্তার অবস্থানে আমাদেরকে সবসময় দাঁড়াতে হবে, এবং যে অপরাধী হবে সে অপরাধীর শাস্তি বিধানের জন্য আমাদের সকলকে কিন্তু একমত হতে হবে। ঐক্যতার দরকার, জাতীয় ঐক্য দরকার। কোথায়? ন্যায্যতার ভিত্তিতে। এখন 24 জন মানুষকে যেভাবে গ্রেনেড হামলায় মারা হলো, এই জিনিসটা তো ভবিষ্যতে হতে পারে যে কোনো সমাবেশে। তাহলে এই জায়গাগুলোতে তো আমাদের তো বুঝতে হবে যে আপনার অপরাধীদেরকে ছেড়ে দিলে চলবে না, অপরাধীদেরকে আইনানুগ বিচার ব্যবস্থায় আনতে হবে, এবং বিচারটাকে একদম বাতিল করে দিলাম, চুপ হয়ে বসে থাকলাম, ফার্দার ইনভেস্টিগেশন করার প্রয়োজন নেই, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু আশা করে না। তো এই জন্যই বলছি যে তারা যে জাতীয় পার্টি বা আওয়ামী লীগ, তাদের যারা অপরাধী হিসেবে তাদেরকে বিচার আইনানুগ ব্যবস্থা নিন, কিন্তু জাতীয় ঐক্যর যদি আপনারা ডাক দেন, জাতীয় সরকার গঠন করার যে আপনারা যে আসলে কথা বলছেন, সেখানে আপনারা কোনো দলকে বাদ দিতে পারবেন না। যে প্রত্যেকটা দলের মধ্যেই ভুল ত্রুটি আছে। কাকে আপনি সাধু ভাববেন আমাকে সেটা বলুন, কাকে আপনি ধোয়া তুলসী পাতা ভাববেন সেটা আমাকে বলুন। আওয়ামী লীগ খারাপ আপনারা বলছেন, একটা সময় বিএনপির আমলে তো গ্রেনেড হামলা হয়েছে, বিএনপি তো সেই বিচারটাকে তো আসলে ইগনোর করতে চেয়েছে নাকি? বিএনপির সময়ে যে খুব বেশি ভালো কিছু হয়েছে তা তো নয়। 8 ট্রাক মামলাটার কথা চিন্তা করে দেখুন যে এই যে বিষয়গুলো ঘটেছে, বিএনপি আওয়ামী লীগ বলেন, জামাত ইসলামের কি ইতিহাস কি ভালো? ইতিহাস তো ভালো না। তাহলে আপনারা যে বলেন এই যে জাতীয় পার্টির ইতিহাস কি ভালো? ইতিহাস তো ভালো না। তা আপনি যদি মনে করেন যে কাউকে বাদ দিতে হবে, তাহলে তো কেউই আসলে থাকবে না। যারা জীবনে দল গঠন করতে পারেনি, নতুন দল হয়েছে, তারাই থাকবে শুধু, এছাড়া তো অন্য কেউ থাকার প্রশ্ন আসে না। কারণ প্রত্যেকটা দলের ভিতরেই কোনো না কোনো প্রবলেমেটিক সিচুয়েশন আপনি খুঁজে পাবেনই, কোথাও না কোথাও প্রবলেম তো আপনারা খুঁজে পাবেনই। এখানে তো কোনো কিছু অস্বীকার করার সুযোগ নেই। আপনি কাউকে উপরে রাখবেন, কাউকে নিচে রাখবেন, বা আসন্ন কোনো ঘটনাকে কেন্দ্র করে একটা স্টেটমেন্টে চলে যাবেন, সেটা তো হয় না। আপনাকে সার্বিকভাবে চিন্তা করতে হবে, নতুবা কিন্তু জাতীয় ঐক্য আসলে গঠন হবে না, জাতীয় বিভাজন গঠন হবে। এই যে বললেন জাতীয় ঐক্য, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে আপনারা বাদ দিয়ে দিলেন, এখানে কি হবে? এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাদ দেওয়ার কারণে এই যে ধরলাম, আমি কিন্তু একদম মিনিমাম বললাম, আজকের দিনও যদি ভোট হয় 25% ভোট মানে কানা হয়ে আওয়ামী লীগ জাতীয় পার্টি নিশ্চিতভাবে পেয়ে যাবে। আমি পার্সেন্টেজ আরও বেশি দিতে চাই, কিন্তু আমি দিচ্ছি না, যেহেতু বর্তমানে সময়টা আওয়ামী লীগের সময় নয়, এবং তারা লম্বা সময় ধরে একটা পজিশন নিয়ে বসেছিল 16 বছর ধরে। তো সেজন্য আমি কমিয়ে বললাম
5%ই বললাম, তো 25% হলে বাংলাদেশের জনগণ যদি কথার কথা 20 কোটি হয়, তাহলে 20 কোটির 4 ভাগের 1 ভাগ কত কত পার্সেন্ট হয় হিসাব করুন। 5 কোটি মানুষকে কি আপনারা বাদ দিয়ে দেবেন? এটা তো হয় না। এটা এখানেই প্রবলেম। জাতীয় ঐক্যের নামে জাতীয় বিভাজনটা কিন্তু এভাবেই সৃষ্টি হয়। এই জন্যই বলছি, উইথ রেসপেক্ট, ডিউ রেসপেক্ট থেকে বলছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, জাতীয় ঐক্য সকলকে নিয়ে করতে হবে। 5 কোটি মানুষকে বাদ দিয়ে কিন্তু জাতীয় ঐক্য হয় না। এটা যদি আপনারা একটু বিচার বিবেচনায় রাখেন, তাহলে কিন্তু জিনিসটা আরও সুন্দর হবে বলে আমি মনে করি। আপনাদের বিবেচনা কি জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।